কেমন আছেন সাকিবিয়ান ভাইরা? আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই মুহূর্তের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে কলকাতা শহর। কলকাতা শহরের আজকের আকর্ষণের বিষয়টা কি? গতকাল ৩রা জুলাই শাকিব খান চলে এসেছেন আমাদের কলকাতা শহরে। প্রথমেই বলবো, মানুষটাকে একবার দেখার বড় ইচ্ছা ছিল। না, এখনও আমি অত বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে পারিনি যে তাকে এই মুহূর্তে একেবারে কাছে পেয়ে যেতে পারি। সময় লাগবে, দিন পড়ে আছে। যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে নিশ্চয়ই করে আগামী দিনে সেই সুযোগ আমার কাছে আসবে বলে মনে করি। তবে যেটা এই মুহূর্তের বিষয় সেটা হচ্ছে, শাকিব খান যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন আমাদের কলকাতা শহরে, তখন একটা অদ্ভুত দৃশ্য তৈরি হয়। নিশ্চয়ই গোপন তথ্য থেকে কেউ প্রকাশ করে দিয়েছিলেন, সেই কারণে এয়ারপোর্টে প্রচুর প্রেস বা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার ভিড় করে ফেলেন। উনি আস্তে আস্তে ধীরে সুস্থে বেরোন, সদা হাস্য সেই মুখখানি। একেবারে ওই মুখটা দেখার জন্যেই আমি একটু কাছে যেতে চাই। এত সুন্দর একটা মানুষকে খুব কাছ থেকে একবার দেখার বড় ইচ্ছা। এছাড়া আর কিছু নয়, তার ইন্টারভিউ আমরা দেখতে পাবো, আপনারাও পাবেন। কলকাতা শহরে ঢুকেই তাকে যখন সবাই বলছে তুফান নিয়ে কিছু বলবেন, ঝড় কি কলকাতায় উঠবে, আপনার কি কিছু বলার নেই, একটু ভিডিও করতে দিন, একটু ছবি করতে দিন, তখন তিনি একটা কথাই দুবার রিপিট করেছেন, কাল কথা হবে, কালকে দেখা হবে। এইটা একটা ভদ্র মানুষের সব থেকে বড় পরিচয়। ছোট হোক বড় হোক, কাউকে ইগনোর না করা। তিনি বরঞ্চ সমীহ করে শেষ মুহূর্তে অবধি যখন গাড়িতে বসে পড়লেন, তখনও সবাইকে হাত দেখিয়ে জানিয়ে গেলেন তার উপস্থিতি। আমি একজন মানুষ এরকমই, আমি কাউকে অসম্মান করি না, অশ্রদ্ধা করি না। এইটা আমার কাছে সব থেকে ভালো লাগা। আমি সেটা বলেছি আগেও, এখনও বললাম। আজকে প্রেস মিট, মানে ৪ঠা জুলাই প্রেস মিট হবে। নিশ্চয়ই করে স্বনামধন্য এবং উচ্চমাত্রার সব প্রেসেদের এসভিএফ ডাকবেন। সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে প্রেস মিটটা খুব জরুরি। কলকাতা শহরে শাকিব খান নিজের মুখে কিছু বলছেন, সেটা খুব জরুরি। কেননা একটা ছোট্ট ভিডিও এসছে, যেটা আমাদের চঞ্চল চৌধুরী বলছেন, এপার বাংলা ওপার বাংলার একেবারে প্রিয় শিল্পী চঞ্চল চৌধুরী, সেটা কোনো দ্বিমত রাখে না। কিন্তু শাকিব খান কিছু বলবেন, কলকাতা শহরবাসী সেটা শুনবেন। তবে এই মুহূর্তে বুক মাই শোতে মাত্র ৪-৫টি হলেরই নাম দেওয়া হয়েছে। আশা করি বেলার দিকে সেটা বাড়বে বা আগামীকাল বাড়বে, সেটাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে এসভিএফের ২টি মাত্র হল দেখতে পাচ্ছি, আর বাকি যে হলগুলো দিয়েছে সেইগুলোর মিলিয়ে ওই ৪-৫টি। ওই বললাম যে আগামী দিনে নিশ্চয়ই এই ছোটোভাবে এইটা মানে প্রকাশ পাবে না, আরও বড় আকারে এসভিএফ ভাবনা চিন্তা করে নিয়ে আসবেন। কেননা সেখানে বলেছিলেন এসভিএফের কর্ণধার যে অনেক হল ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু সেইটার নাম এখনও আমাদের কাছে আসেনি। তা আগামীকাল ৫ই জুলাই আশা করে বসে আছি। আমাদের কাছে পিঠে যে হল পড়বে, সেই হলে গিয়ে সিনেমাটা দেখব। কেননা এটা বহু প্রতীক্ষিত বিষয়, যে দেখতেই হবে। সেটা দেখার অপেক্ষা তো রয়েছেই। তবে আর মাত্র একটি রাত আমরা দেখতে পাবো শাকিব খানকে বড় পর্দায় তুফানের মাধ্যমে। কতটা ঝড় ওঠে তার অপেক্ষায় থাকবো। পাশাপাশি গতকাল বলেছিলাম, যেহেতু আমি একটি খবর পেয়েছিলাম, কিন্তু কলকাতা শহরের ৪-৫টি জায়গায় বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। যে কোনো সিনেমার ক্ষেত্রে সে যে স্টারই হোক বা যে মাত্রারই হোক, তার যে পাগল ভক্তরা যদি এগিয়ে আসেন, তাহলে মাউথ পাবলিসিটি আর এই যে পোস্টার লাগানো, এখানে ওখানে গিয়ে গ্যাদারিং তৈরি করা, সবাইকে ভালোবেসে বলা, আপনারা দেখবেন, কিন্তু দেখছেন পোস্টারটা, দেখছেন হোর্ডিংটা, কত সুন্দর লাগছে না আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খানকে। এটা দেখুন, তুফান সিনেমা কিন্তু সারা পৃথিবীতে আলোড়ন জাগিয়েছে। আপনারাও দেখবেন কলকাতাবাসী হয়ে। আর একটা বড় কথা হচ্ছে, আমার যেটা ভালো লেগেছে, তার কাছে ঢাকা আর কলকাতার মধ্যে কোনো ফারাক নেই। কলকাতা শহরে তিনি শুটিং করেছেন বলেই এসছেন এরকমটা নয়। তাহলে তো রাজকুমারের ক্ষেত্রেও ওনার আমেরিকা বা যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের শুটিং করেছেন সেখানে যাওয়ার কথা ছিল। তাহলে এখানে সে প্রশ্ন নয়, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এবং ভালো লাগার শহর হিসাবে তিনি এসছেন, এটা আমরা কৃতজ্ঞ। একজন কন্টেন্ট ক্রিয়েটার বা প্রেসের লোক বলেই ফেললেন, ওনাকে কোনো ডিস্টার্ব করছি না, মানে এয়ারপোর্টে ওনাকে কোনো ডিস্টার্ব করছি না, উনি আমাদের গেস্ট না। খুব সুন্দর কথা বললেন, যিনি বলুন তিনি এই কথাটি খুব সুন্দর উল্লেখ করেছেন। আমাদের গেস্ট উনি, ওনাকে বিরক্ত কেন করব? উনি তো আমাদের নয়নের মণি, উনি শাকিব খান। আগামীকাল তুফান নিয়ে কথা হবে। আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, নমস্কার।